ন্যাশনাল নীতিতে পদত্যাগ করে একবার ফিরে একবার যায়, ও আগে সিদ্ধান্ত নিতে ও কি চায়। ও বলে ইলেকশন করবে, ইলেকশন করে আবার বলে প্রত্যাহার করবে, এখন আবার বলে ইলেকশন করবে, আবার 6 তারিখে নির্বাচন। কনফিউশন। তো আসলে নির্বাচন তো একটা যুদ্ধ। এখানে কিন্তু আপনার ফ্রেন্ড হবে না, আপনাকে একদম বাসায় পৌঁছে আপনি চেয়ারম্যান হয়ে যাবে, এটা হবে না। এটা আগে হইতো, দিনের ভোট, রাতের ভোট, বিনা ভোট, দামি ভোট, এগুলো এখন চলবে না। তো এখানে এখন অপশন ছিল কোর্টে যাওয়ার, অপশন ছিল নির্বাচন দাঁড়ানোর পর তাকে ওখানে পোলিং এজেন্ট বা কাউন্সিলের কথা বলে একটা আইনগত প্রক্রিয়া ছিল। তো ওটা তো না গিয়ে শুধু বয়কট করে ফেললো। তো বয়কট করার ফলে তো কোনো প্রশ্নই থাকে না। আর এটার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তাই আমি মনে করি তামিম, এবার মন্তব্যটা দিই, সেটা হচ্ছে তামিম আসলে আমাদের সম্পদ, একটু অস্থির চঞ্চল আছে। তামিমকে আমাদের প্রয়োজন, এখনো সময় শেষ হয়ে যায়নি। এটা তো একটা নর্মাল নির্বাচন, এটা আবার হবে, আবার বোর্ড হবে, দীর্ঘদিন বাংলায় ক্রিকেট চলবে, এবং তামিমের মতো শক্তি আমাদের দরকার, তার মেধা আমাদের দরকার। কিন্তু তার আগে তার যে উপদেষ্টা মন্ডলী আছেন, তার সাথে যারা চলে, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক তামিম ইকবালের, তার যে ব্রেন, তাদের সে যাদের ব্রেন চাইল্ড, যার কথা শুনে বা যার কথা শুনে আসে একবার যায় একবার, তাদেরকে চেঞ্জ করতে হবে, বা তারা কি চায়। কারণ তাদের মধ্যে দেখলাম গতকালকে 2-3 জন আবার মনোনয়ন ফেলে কি আবার জমা দিতে চায়, ইলেকশন করতে চায়, খেলতে চায়। এটা তো আসলে মামার বাড়ি না। এখন আসলে মামার বাড়ির আবদারটা বাংলাদেশে খুব বেশি থাকে, পৃথিবী চলে নিয়মে। তো এখন যদি অনিয়ম থাকতো, 6 তারিখ নির্বাচন হইলে অনিয়মের কোর্ট ছিল, যদি মনে করো কোর্ট এখন দেশে নেই, তাহলে এটা তো আরেক কথা, এটা তো আমরা ওখানে যাব না। বাট আমার মনে হচ্ছে তারা একটু অস্থির, এবং এটা একটা আসলে তারিক ইকবালের সাথে ব্যাপারটা যায় না। তাকে আমরা যেভাবে দেখি, তাকে আমরা যেভাবে চাই, তার মেধাকে আমরা যেভাবে কাজে লাগাতে চাই, আমরা সেটা থেকে বঞ্চিত হতে চাই না। ইন ফিউচারে আমি ভাববো যে তামিমের সাথে ভালো ডিসকাশন হবে, এবং তামিমকে তামিম যেগুলো বলছে সেগুলো সে নিশ্চয়ই আবার রিসাফল করবে বা নিজে চিন্তা করবে। কারণ সে একটা মেধাবী ছেলে এবং এত বড় ক্রিকেটার, তার কাছ থেকে আমরা বাংলাদেশের জন্যই সিদ্ধান্ত চাই, আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা এখানে নেই। আর আমার যে ইস্যুটা ভাই, ওটা কাউন্সিলর 11 জন, তাদের সাথে কথা বলছি, এর মধ্যে কাউন্সিলর মীর হেলাল একজন ছিলেন। ওনাকে আমি ফোন করছি, ওনাকে ফোন করে ভোট চাইতে ফোন করার আগেই উনি বলছে, আসিফ ভাই, আপনি তো ক্রিকেটে ছিলাম, এটা ইনডিসেন্ট মনে হচ্ছে যে আমি আপনি ফাইট করব, আমি কালকেই মনোনয়নপত্র প্রত্যাহার করব। তাহলে এটা কোনোভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় না। হ্যাঁ, কিন্তু পেপার ওয়ার্কসে এটাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা বলা হয়। এই এই প্রক্রিয়া যেটা হচ্ছে, এটা তাদের একবার আসা, একবার যাওয়া, আবার ফিরে আসা, সেটা নিয়ে বলছি। আর পন্থী যদি হয়, এটা কি বিএনপি ইলেকশন করতেছে এখানে, নাকি আওয়ামী লীগ ইলেকশন, নাকি জামাত ইলেকশন করতেছে এখানে? এখানে তো কোনো পার্টি নাই। তো এখানে হচ্ছে প্লেয়ার, সংগঠক এবং সেই সংশ্লিষ্ট মানুষজন কাজ করবে। এখানে আপনি পন্থী ধরলে হবে না, তো পিকিং পন্থী, মস্কো পন্থী, মার্কিন পন্থী সুযোগ নেই এখানে। আপনি এখানে সংগঠক, আপনি প্লেয়ার, আপনি ক্রিকেট জানেন, তাই তো আলিয়াস গোল লবি নেবেন। ওনার কথার দায়িত্ব, ওনার কথার পরিপ্রেক্ষিতে কথা বলার সময় তো আমার নাই, আমার তো ব্যস্ততা আছে, একটু আমার নিজের কাজ আছে। হ্যাঁ, কে কি বললো, কোন ভাই কি বললেন, এটা নিয়ে হেডেক নেই আমার। হচ্ছে আমি কি বলছি, আমি কি ভাবছি, সেটা আপনাকে এক্সপ্রেস করা। সুতরাং ওদের যে বিএনপি পন্থী যেটা, আমিও তো বিএনপি সমর্থন করি, কিন্তু আমি তো আসছি একটা লিগেল ওয়েতে। ডিসি সাহেব আমাকে ডেকে নিয়ে আসছেন।